وملاذنا ورسولنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান খুলে মোহাম্মদ বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله واغفر لكم ذنوبكم الله غفور رحيم. آخر قال النبي صلى الله عليه وسلم مصر الذي يذكر به مصر الحي والميت সকল আওয়াজ করে জবান খুলে মুহাম্মদুল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জাতিরা আমার পথে খাইয়া দিলেন মোদের নবী আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد يا جير يا محفل صلي على مدينة درود خالي سيادة روزا يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا إلهي قبلك দেখার বাসনা দয়াল নবীজিকে না দেখাইয়া
কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সররিনার দয়াল মুর্শিদ রোজা পাকে শুইয়া দিবানিশি কালসন বাবা জাকের জাকের বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার কল্যাণ পুরের দয়াল দরদি হুজরাখানায় বসিয়া সত্য নবীর সত্য তরিকা জাসের প্রচার করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইনিশির পায়ারে যাবে তুই সোনার মদিনা মদর সালাম পৌঁছাইলিও নবীজির রওজায় সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের রক্তলাল ময়দানে কারবালা উহুদের ময়দানে গায়ে গলা খুদে হাগানা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করিয়াছি গো এই জীবন ভরিয়া মন চাইতে বসে আছি নলের নদন ভরিয়া সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশকে কবুল বানায়া আইনালে আল্লাহ আলিম इसके आशंका करते
है इश्क फना चिल्लाने कलमा ला इलाहा ইল্লাল্লাহ जोर ला ইলাহা ইল্লাল্লাহ जोर ला ইলাহা ইল্লাল্লাহ सुंदर ला ইলাহা ইল্লাল্লাহ जोर ला ইলাহা ইল্লাল্লাহ ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ अमर जान জানের মালিক তুই আল্লাহ अमर মালের মালিক তুই আল্লাহ তুই সারা কেউ নাই রে লা ইলাহা ইল্লাল্লাহ जोर লা ইলাহা ইল্লাল্লাহ जोर লা ইলাহা ইল্লাল্লাহ सुंदर লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ अरे मन्ना है गुन जब पर जो मीनाया यसमान ने के गुन जब पर को लोबे मोमिना ला ইলাহা ইল্লাল্লাহ जोर ला ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ सब লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা কল্যাণ পরে কদম ধরা কালের দিনে খেয়াল করো ওদের কাল হইতে রোজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ সারা মাবুদ নাই জমিনে ওরে সে রাসূলকে পাইতে হলে কল্যাণ করে দয়া সাই বল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাহাড়ের রয় গোহায় নবীজি সেজদায় পড়ে কান্দিত দুষ্ট কাফের নবীর ওপর ঢিলা পাথর মারিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله
প্রশংসা সেই মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে সুস্থ শরীরে ওলিয়া উলিয়াদের খাস দোয়ার মাহফিলে আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার জন্য, ভালো কাজ এই জামানার মানুষের জন্য অসম্ভব হয়ে গেছে, তারপরেও আল্লাহ সার্বিক দিক থেকে হেফাজত করে আল্লাহ এবং আল্লাহ রসুলের শান এবং মান গার মতো সুযোগ করে দিলেন। তাই সকলেই আরো একবার মনটাকে নতশিরে আল্লাহর দপ্তরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো আজকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি নেবে। খুশি। অনেক মানুষ এলাকার বা এখনো অনেক জাকির ভাই বাইরে আছে, সকলে মাহফিলে এসে বসেন। আলোচনা হবে না, অল্প কয়েকটা কথা হবে, যেহেতু সময় সংকীর্ণ। যে সময় দেওয়া আছে, আমার জাকির ভাই যারা এই নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকতের ভিতরে আছে তাদের সঙ্গে কয়েকটা কথাবার্তা। বর্তমান জামানায় আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকতের ভিতরে আছি। এই তরিকার কিছু আদেশ নির্দেশ বিধিমালা পীর কামেল মোকাম্মেল আউলিয়ার পক্ষ থেকে মুরব্বিদের কাছে আসে, আসে না? আসে না? এই আদেশগুলা আমরা এক এক রকম ভাবে নেই। ভালো লাগলে মানি, ভালো লাগলে মানি না, মন চাইলে মানি, মন চাইলে মানি না। এটার নাম কিন্তু তরিকা না। এটার নাম তরিকা না। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল একদিন বলছে, আবু বকর, আমার সঙ্গে তোমাকে এক জায়গায় যেতে হবে। 1 মাস শুধু বলছে এতটুকু, 40 দিন দরজার সঙ্গে পিঠ লাগায় সারা রাত দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কখন না জানি প্রশ্ন করেন নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে যাবেন বললে আমার একটু সুবিধা হয়, ভালো কি মন্দ। পীর যদি একটা কথা বলে আমরা 17 বার উল্টা জিজ্ঞাসা করি, হুজুর কিভাবে কবে কিভাবে করতে হবে, এর কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ কবে, আপনার মর্জি, শুধু আদেশ। সে অপেক্ষায় আছে, না জানি কখন আমার দয়াল নবী আমাকে ডাক দেয়। এটার নাম হলো তরিকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুগ জামানা ডিজিটাল হয়ে গেছে, তরিকাও ডিজিটাল হয়ে গেছে, মহাব্বতও ডিজিটাল হয়ে গেছে। তাই আমাদের কোনো কিছুই আর ভালো মতন হচ্ছে না। তাই যাই হোক, আপন আপন কবরে আপন আপন ব্যক্তিকে যেতে হবে, কারণ কবর কিন্তু কেউ যাবে না, ঠিক কিনা? ওই অমুক জাকের ভাইও করলো না, অমুক জাকের ভাই যাচ্ছে না, অমুক জাকের ভাই করছে, অমুক জাকের ভাই সে করছে, এইটা না। কারোর সংসার এই দিন দুনিয়ায় দেখেন ভাই দিনাই আছে নাই, আছে কারো নাই, কারো 2টা 3টা 4টা 5টা আল্লাহ পাক যাকে যেটা সন্তান দিয়েছে, রোগ বিপদ আপদ বালা মুসিবত কিডনি পর্যন্ত নষ্ট যা হোক না কেন, দেখেন সে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে নিচ্ছে একজন ব্যক্তি, করছে কিনা? কিন্তু আল্লাহর পথে আল্লাহর রাস্তায় পীর ওলিয়া উলিয়ার তরিকতের দরবারে আসলে মানুষের হাত খাটো হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জায়গায় হিসাব আছে। 1 মাস 2 মাস পরে যদি একটা আপন মুর্শিদ কেবলার পক্ষ থেকে একটা আদেশ আসে, সেই আদেশের জায়গায় আমাদের হিসাব আসে, আসে কি আসে না? বিভিন্ন চিন্তা ভাবনা আসে। অথচ আপনি যাহাই করতেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটার মাধ্যমেই এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে পাঠাইছে একমাত্র আখিরাতের কামাই করার জন্য, আখিরাতের সঞ্চয় করার জন্য। আপনি স্ত্রী, ছেলে সন্তান, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আপনি যে এত মহব্বত করে সন্তানকে দেখতেছেন, এগুলো সম্পূর্ণই মিথ্যা, ঠিক কিনা বলেন? এরা কেউ আপনাকে তরাইতে পারবে না, কেউ আপনার কিয়ামতের ময়দানে উপকারিতা আসবে না। কিন্তু এগুলাকে মহব্বত করতে হবে। কিরূপ মহব্বত করতে হবে? আল্লাহ আল্লাহ রসুলের তরিকার চাইতে বেশি না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ততক্ষণ মুসলমান না, লা ইকমিনুনা আহাদাকুম ফাত্তাকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন।
যখন যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী ছেলে সন্তান গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এমনকি যে তোমার জীবনটা আছে এই জীবনের চাইতে যদি বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত না করো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা দাবি করতেছি পীরের দরবারে আজ 12 বছর কাটাই দিলাম, পীর তো আমাদের কিছু দিল না। 2 মাস পরে সাক্ষাতে যাচ্ছে হুজুর পাকের কাছে, আমাদের নজরের অবস্থা 20 টাকা। কথা কিন্তু বুঝবেন, রাগ করবেন না। পীর ওলি আল্লাহ দপ্তরে এই হিসাবগুলো এখন কেন হয় বুঝতে হবে। পীর ওলিয়া উলি আমাদের মতো গার্মেন্টস খাটি বেড়ায় না, মাঠে কামলা দিয়ে বেড়ায় না, সে আল্লাহর আউলিয়া। আপনারা তার দপ্তরে যাবেন, আপনি যাবেন এক বেলা খানা খাবেন, 2 বেলা গরুর মাংস দিয়ে খানা খাবেন, যাবেন 20 টাকা আসবেন 20 টাকা, 40 টাকা দিয়ে আপনার মজুরি তো হবে না। এইভাবে যদি আপনি 12 বছর কাটায় দেন না কেন, 100 বছর কাটায় দেন, আপনি একজন জাকেরের কাছে ঋণী, ঠিক কিনা বলেন? ঠিক। কেননা পীর ওলিয়া দপ্তরে আপনারই মতন কোন এক ভাই ওই জায়গায় নজর এবং খেদমত আল্লাহর রাস্তায় দান করেছে, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে আপনি যেটা খায় আসলেন ওটা পীরের না, একজন জাকেরের উপার্জিত খেদমত খায় আসলেন। এই হিসাবগুলো যদি আপনাদের আমাদের ভিতরে না থাকে, এরকম 12 বছর না 100 বছর তরিকার উপর থাকার পরে তরিকা আপনাকে কিছু দিতে পারবে না, পারবে না। কেননা ইন্নাল্লাহা হাসসালাহা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ মুমিনের সঙ্গে ব্যবসা করেছে, তার জান এবং মাল আল্লাহকে দিবে, ঠিক কিনা বলেন? এই জান এবং মাল আল্লাহকে দিবে, তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে, নাকি? ঠিক। তাহলে জান এবং মাল, আর জান মাল আমরা যদি আল্লাহর রাস্তায় দিই, মানে আমরা যা খাচ্ছি সেইটুকু দিচ্ছি না, তাহলে আল্লাহ আপনাকে কি দিবে? ওলিয়া উলিয়া তো কারো মামা খালু দাদা আঙ্কেল এরকম না, তারা মুস্তারক শব্দ হাসিল করে ফেলেছে, তারা আউলিয়া আল্লাহর বন্ধু হয়ে গেছে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, তারা আল্লাহর মুহসিন বান্দা, তার কাছে আল্লাহর নৈকট্য, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত গচ্ছিত আছে। আল্লাহর রহমতটা তো সস্তা না, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর রহমত এত সস্তা না। আল্লাহর রহমতের দুয়ারে যে যার মতন, কারোর দেখা দেখি না, যে যার মতন তার জান এবং মাল দ্বারা মেহনত করি আল্লাহর রহমত হাসিল করে নিতে পারে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়, সেই রহমতের অংশীদার হয়, ঠিক কিনা বলেন? আর যদি আমার আল্লাহর রাস্তায় জান এবং মালের যদি আমার নিজের যেটুকু আমি একটু ওখানে প্রয়োজন করে আসি সেটুকুর যদি খামতে চাই যাই, আর আল্লাহ কি উল্টা করি আপনার দিদি বেসব যে আসলে এর কিছু নাই, একসব দিদি আল্লাহ এরকম বলবে না। আল্লাহ একজন ভিখারিকেও ছাড় দেন নাই এই জমিনের ভিতরে, যে তোর মা বলছে আল্লাহ না। এই যে আয়াতটা, আমি যে আয়াতটা পড়লাম, এই আয়াতের যদি তরজমা করতে যাই, আজকে যারা আমরা জান্নাতি, নামাজ পড়লে জান্নাতি, রোজা করলে জান্নাতি, হজ করলে জান্নাতি, আসলে জান্নাত সম্পর্কে আর এই আয়াতটা সম্পর্কে যদি আলোচনা করি, ইন্নাল্লাহা হাসসালাহা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে আপনারা এই সমাজের মানুষ বিরোধ হয়ে যাবে, কিন্তু হক কথা বলতে হবে। নিশ্চয় আল্লাহ বলছে বান্দার সঙ্গে আমি ব্যবসা করেছি, কি রূপ? বান্দা তার প্রকৃত পক্ষে তার জান এবং মাল, কথা বুঝবেন, জান এবং মাল আমি আল্লাহকে দিয়ে দিবে, বিনিময় আমি আল্লাহ তাকে জান্নাত দিব, মানে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রয় করবে। এখানে ক্রয় এবং বিক্রয়, একজন কিনবে আর একজন দিবে। একজন মুমিন তার জান মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবে, এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে সে জান্নাত কিনে নেবে। সুবহানাল্লাহ বলুন। ঠিক। প্রকৃতপক্ষে এই জামানার দিকে আপনারা তাকায় দেখেন, নামাজে থাকতে পারে, রোজাকারী থাকতে পারে, হজ করা ব্যক্তি থাকতে পারে, মোল্লা মুন্সি, আমি নিজেও মুহাদ্দিস মুফাসসির যারা আছে, প্রকৃতপক্ষে স্ত্রী ছেলে সন্তান গাড়ি বাড়ি টাকা পয়সা নিজের আমিত্বকে, নিজের জানকে, নিজের মালকে, সমস্ত কিছু আল্লাহর রাস্তায় প্রকৃতপক্ষে বিলীন কোন ব্যক্তি করেছে? আর ওই জান মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে প্রকৃতপক্ষে কে জান্নাত খরিদ করেছে? আছে এরকম লোক পাওয়া যাবে না। আমরা কোন পথে আছি, কোন তরিকার ভিতরে আছি, আপনারা বুঝতে পারবেন এই আলোচনাটুক শুনলে। আসলে আমরা কত বড় ভাগ্যবান। এই এলাকার ভিতরে যে ভাইয়ের বাড়ি মাহফিলে এসেছি, এই ভাই বাড়িটা বিক্রি করবে মনে করেন, সত্যি না কিন্তু, মনে করেন বাড়িটা বিক্রি করবে,
আমার ইনামুল ভাইয়ের কাছে। ইনামুল ভাই বাড়িটা কিনে নিছে, যেভাবে হোক তার অর্থ সম্পদ দ্বারা এই বাড়িটা কিনে নিছে। কিনে নেওয়ার পরে যে ভাই বিক্রি করছে, বিক্রি করার পরে এনামুল ভাই মনে করেন আজকে যেরকম একটা মাহফিলে মোটামুটি 100 লোক, এরকম যদি বড় মাহফিল দিয়ে এনামুল ভাই যদি এনামুল ভাইয়ের বাড়িতে 1000 লোকের আয়োজন করে, 1000 লোক আসে, যে বাড়ি বিক্রি দিছে সে কি প্রশ্ন করবে, এই এনামুল ভাই আমার বাড়িতে আপনি কি কারণে 1000 লোক নিয়ে আসলেন, এত লোকজন আনলেন কেন, এত ঝামেলা করছেন কেন, এরকম প্রশ্ন করবে না। তার কোনো অধিকার থাকবে না। এই বিষয়টা এত বড় মর্যাদাপূর্ণ। আল্লাহ যদি প্রকৃতপক্ষে কোনো বান্দার উপরে, যিনি নিজের জান মাল ইজ্জত সম্মান নজর খেদমত পরিবার প্রচার প্রসার সমস্ত কিছু করে আল্লাহর নৈকট্য পর্যায়ে পৌঁছায় নিজেকে বিলীন করে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির কাছে জান্নাত বিক্রি দেয়। এবং ওই ব্যক্তি, ওই আল্লাহর আউলিয়া কেরামগণ প্রকৃতপক্ষে সত্যবাদী আল্লাহর মুহসিন বান্দা, তারাই কেবল আল্লাহর কাছে প্রকৃতপক্ষে, আমরা না, প্রকৃতপক্ষে তারাই কেবল আল্লাহর কাছ থেকে জান্নাতটা খরিদ করতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার যেই ব্যক্তি বিক্রি দিল আর যেই ব্যক্তি কিনলো, আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে খরিদ করলো। এবার আল্লাহর ওলি যে জান্নাত আল্লাহর কাছ থেকে অর্জিত করে নিছে তার জীবনে সাধনা দ্বারা, এখন ওই আল্লাহর ওলির ওই জান্নাতের ভিতরে যদি পাপী তাপী গুনাহগার অধম মিসকিন যদি রাখে, আল্লাহ বলবে, আল্লাহ না। নিষেধ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তরিকা এরকম জিনিস। মহাব্বতে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান জামানায় আমাদের সবকিছু সস্তা, সবকিছু সস্তা, তাই আমরা এই বিষয়গুলা গভীর ভাবে ভাবি না। কিন্তু আল্লাহর নৈকট্য, আল্লাহর শান্তি, আল্লাহর জান্নাত অনেক কঠিন, অনেক দূরের পথ। আমরা সবকিছু ইজি করি মনে করি। তো যাই হোক, আলোচনা সামনের দিকে বাড়ানো সম্ভব না। আপনারা ভাগ্যবান, এমন একটা তরিকার ভিতরে আছেন, সত্য পীর মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহের সত্য তরিকার ভিতরে আছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই তরিকার থেকে গাফেল থাকেন না, তরিকার থেকে দূরে থাকেন না। হিংসা হিংসি অনীহা এগুলা দূর করতে হবে। নিজের স্ত্রী ছেলে সন্তান বিবি বাল বাচ্চা প্রত্যেকজন ব্যক্তির থাকতে পারে। এই সব কিছুর মধ্যে দিয়ে তরিকার উপরে মহব্বতটা, তরিকতের উপরে মনটা, দিলটা আরো বড় করতে হবে। তরিকতের উপরে মহব্বত ভালোবাসা বৃদ্ধি করতে হবে। নজর খেদমত এই সমস্ত হিসাব নিকাশ গুলা করতে হবে। এগুলা বলছে না, তারপরেও না বললে হয় না। তো যাই হোক, আলোচনা সামনের দিকে বাড়ানো সম্ভব না। আপনারা এগুলো করবেন, স্ব এলাকায় যারা মুরব্বীরা দায়িত্বে আছে, মুরব্বীদের সঙ্গে থেকে তারিকুতের কাজ করবেন। আর যারা নতুন ভাই আছেন, আপনাদেরকে তরিকার দাওয়াত, নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকা, প্রত্যেকটা মানুষের উপরে বায়াত ফরজ, প্রত্যেকটা মানুষকে বায়াত হইতে হবে। বায়াতের রিজাবন্দি ছাড়া যেন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা ইলমে জাহিলিয়াতের কাতারে হবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন ওরকম দিন আমাদের না দেখায়। কেননা বায়াত মানেই, পীর ওলিয়া উলিয়া মানে বর্তমান সমাজে একটা খারাপ রেওয়াজ, ঠিক কিনা? কেননা সৎ লোকের সংখ্যা কম, অসৎ লোকের সংখ্যা বেশি। বিশ্বের ভিতরে বেশি। আর পীরেরই তো খবর থাকবে না, তাহলে মুরে পীর মুরিদি আর কি, ঠিক কিনা বলেন? আমরা যারা আলেম সম্প্রদায় আছি, এরা ইসলামটাকে নষ্ট করে ফেলাচ্ছে, ঠিক কিনা বলেন? কেননা কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে সুপারিশই করতে পারবে না। তাহলে আর পীরের দরবারে কেউ যাবে? আমরা যদি এই কথা বলি যে পীরের খবর থাকবে না, আল্লাহর ওলি কি করি কিয়ামতে আল্লাহর ভক্তদের নিবে, আমরা যদি এই কথা বলি, আমরা সমাজের মানুষ, নিরীহ মানুষ, কেউ বুঝে কেউ বুঝে না। আর আমরা যদি এই বয়ান ছাড়ি, পীর ওলিয়া উলিয়ার উপরে আস্থা থাকবে না কমবে? কমবে। এগুলা ইস্যু করার কারণ হইলো ওলিয়া উলিয়ার দপ্তরে মানুষকে যাতে নিষেধ করা। এই কথার এক্সাম্পল হলো এরকম যে ওদিক কেউ যাও না, মাদ্রাসায় যাও, বড় বড় হাফেজ বানাও, মাওলানা বানাও, মুহাদ্দিস বানাও,
আর নবীর উপরে দরুদ নাই, কিয়াম নাই, এগুলা সমাজে ওয়াজ করা ঠিক কিনা বলেন? ঠিক। দাঁড়ায় সালাম জানানো যাবে না, মিলাদ পড়ানো যাবে না, তারপরে সবারতে রুটি বানানো যাবে না, এগুলা শিক্ষা দাও। শিক্ষা দিয়ে এলাকায় যেমন ছেলেপিলে ওয়াজ করি বেড়া, এগুলো হলো বর্তমান হিসাব নিকাশ। পূর্বের জমিনে ভবিষ্যতে আজ থেকে 800 বছর, 1000 বছর, 1200 বছর পরে আমার নবী উফাত হওয়া প্রায় 1500 বছর, রসুল পাকের উফাতের 300 বছর পর থেকে ইসলাম এই পৃথিবীর বিভিন্ন স্থান থেকে চিরতরে উঠে গেছিল। এগুলা ইতিহাস এ দেশের আলেম সম্প্রদায় জানা নাই ঠিক কিনা বলেন? ইসলাম এ দেশে রসুল পাক উফাত হওয়ার পরে বিভিন্ন জায়গায় তিনি উঠে চলে গেছিল। সেরহিন পাঞ্জাব শহর, যেখানে আমাদের তরিকতের ইমাম মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে, সেই জায়গায় রসুল পাকের উপরে কালেমা পড়লে তাকে জবাই করা হতো ঠিক কিনা বলেন? গরু জবাই করতে পারতো না, আযান দিতে পারতো না। এভাবে আজমির শরীফ হিন্দুস্তান হয়ে গেছিল, এই বাংলার জমিন গৌর গোবিন্দর হিন্দুস্তান হয়ে গেছিল। এভাবে এক একটা জায়গায় আল্লাহ যুগে যুগে আউলিয়া একরামদের, আল্লাহ রসুলের হক্কানি আউলিয়া একরামদেরকে পাঠায় পাঠায় পুনরাবৃত্তি এই দিন ইসলামকে জাগ্রত করা হয়েছে ঠিক না? যদি ইনারা যদি না আসতো আমাদের মতো মৌলবী দ্বারা এটা সম্ভব ছিল না। ফকির মুজাদ্দেদ 3-4 জন যাকে আমরা, এটা কিভাবে সম্ভব? একজন আলেম সম্প্রদায়ের ভাই সমাজের মানুষের 4 জন মানুষ নিয়ে হাজার হাজার সম্রাট আকবরের লস্কর বাহিনীর সঙ্গে তিনি যুদ্ধ করেছেন আল্লাহই শক্তি দ্বারা। ওয়ানু হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি একমাত্র আল্লাহর কাছে সহজ আশাবাদী হাত বাড়ায় দিয়েছিলেন। আল্লাহ তাকে সহযোগিতা করিয়া দিনে ইলাহির কবর দিয়া দিনে মুহাম্মদের ঝান্ডা ভারতবর্ষে উড়াইছে ঠিক না? এভাবে সামারকান্দ, রাশিয়া, সৌদি আরব, আজকে ফিলিস্তিন, ইরান, তুরস্ক, মিশর, লেবানন, জর্ডান, এগুলো বিভিন্ন রাষ্ট্রে আল্লাহর আউলিয়া একরামদেরকে পাঠায় পাঠায় পুনরাবৃত্তি দিন ইসলামদেরকে আল্লাহ জাগ্রত করেছে। সুবহানাল্লাহ। অথচ আজকে সব কিছু তাদের বিপক্ষে, তারা কিয়ামতে এই করতে পারবে না। অথচ কিন্তু তারা একটা কথা বলে শাফায়াতের বিষয়ে, আর একটা কথা বলে না। শাফায়াত কিন্তু 2 প্রকার, আপনাদের জানা আছে কিনা? একটা হলো শাফায়াতুস সুগরা আর আরেকটা হলো শাফায়াতুল কুবরা। এই একটা বিষয় বললে পীর ওলি আউলিয়াদের বিমুখী হবে মানুষ, আর পুরাটা বললে পীর ওলি আউলিয়াদের পক্ষে থাকবে মানুষ। কিন্তু একটা বলে আর একটা বলে না। হাদিস কিন্তু দুইটাই আছে, একটা বলে আর একটা বলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহ্হার, এই কাহ্হার রূপ ধারণ করবেন। এই কাহ্হার রূপ ধারণ করার পরে সমস্ত নবী, রাসূল, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, মুমিন, মুত্তাকিন সবাই ইয়া নাফসি আল্লাহর ওই ভয়ঙ্কর রূপ দেখার পরে থরথর থরথর করে আরশের আজিমের নিচে দাঁড়ায় কাঁদতে থাকবে। একমাত্র আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আল্লাহ রাসূল ওই রূপ দেখে সঙ্গে সঙ্গে আরশের ভিতরে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে। হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ রাসূল পাকের চোখ থেকে পানি মুবারক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাহার রূপ থেকে আল্লাহর রহমান রূপে চলে আসবেন। সুবহানাল্লাহ। এই যে শাফায়াতুস সুগরা, যতক্ষণ পর্যন্ত কাহার রূপ থাকবেন সমস্ত ব্যক্তি থরথর করে কাঁদবে, এটা একটা হাদিস। শাফায়াতুস সুগরা আর শাফায়াতুল কুবরা যখন হয়ে যাবে, যখন আল্লাহ কাহার রূপ থেকে আল্লাহর রহমান এবং রাহিম রূপে চলে আসবেন, দয়াময় রহমান এবং রাহিম রূপে চলে আসবেন, তখন সমস্ত নবীগণ, সমস্ত ওলিগণ, সমস্ত মুমিন বান্দা, সমাজের আলেমরা ওয়াজ করে বেড়ায়, একজন হাফেজ তার 10 পুরুষ সহ জান্নাতে চলে যাবে ঠিক কিনা বলেন? একজন আল্লাহর আউলিয়া একরাম, মুমিন, আশিক, এরাও পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে যায় তার ভক্তবৃন্দ এবং তাদের ভাই ব্রাদার জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাই যাই হোক, সকলেই তরিকতের দাওয়াত, ওলিয়া উলিয়াদের পথে যাবেন। ওলিয়া উলিয়ার পথ ছাড়া পৃথিবীর বুকে একজন ব্যক্তিও আল্লাহর নৈকট্যে পৌঁছাতে পারবে না। চ্যালেঞ্জ, একজন ব্যক্তি আল্লাহর নৈকট্যে পৌঁছাতে হলে একমাত্র আউলিয়া নবী রাসূলের হেদায়েতের পথ ছাড়া কোনো ব্যক্তি, এই জবাব পর্যন্ত ইতিহাসের পাতায় নাই যে কোনো ব্যক্তি আউলিয়ার নৈকট্যে পৌঁছাইছে, আল্লাহর নৈকট্যে।
কেননা আল্লাহর নৈকট্যে পৌঁছাতে হলে একজন মানুষের বড়যোগের প্রয়োজন হয়, ওসিলার প্রয়োজন হয়, মাধ্যমস্থর প্রয়োজন হয়। কেননা আমাদের চাইতে বড় ইবাদতকারী ছিল মকরুম ফেরেশতা, যিনি আজকে শয়তান, ঠিক কিনা? ঠিক তিনি 9 লক্ষ বছর ইবাদত করার পরে আদমকে আল্লাহ দিদারের মাধ্যম হিসাবে না মানার কারণে তিনি শয়তান হয়েছে, ঠিক ঠিক কিনা বলেন? ঠিক আজকে আমরা আল্লাহর সূর্যোদয়, আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর বৃষ্টি দেয়, সব কিছু আল্লাহর মধ্যে করব। কোন পীরের কাছে যাওয়া যাবে না, বাপ মা বড় পীর, ঠিক কিনা বলেন? ঠিক গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কি বাবা মা ছিল? ছিল হ্যাঁ, ছিল ছিল তারা মাতৃ গর্ভে তিনি 18 বার কোরআন মুখস্থ করেছে। তাদের যদি বাপ মা থাকে, তারা পীরের কাছে যাওয়ার কি দরকার ছিল? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান চান্দরি সুম্মা আজমিরি রাহমাতুল্লাহ, যিনি চিশতিয়া তরিকতের ইমাম, তাদের কি বাবা মা ছিল না? বাবা মা সম্পর্কে আমাদের যে কোনো মন্তব্য তা না, বাবা মার কদম আমাদের মাথায়, নকশবন্দি মুজাদ্দিদের তরিকা এটা শিক্ষা দেয় না। তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু এরকম না যে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যে আদেশগুলা, সেই জায়গায় যাতে এটি একটা ওলিয়া উলিয়াদের পথকে ঠেকানোর একটা রাস্তা, বাপ মা বড় পীর, ঠিক কিনা বলেন? ঠিক। এটা যা যাবে না। বাপ মা বড় পীর, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলোয় যাওয়ার দরকার নেই, সব আপনার কাছ থেকে শিখবো, ঠিক কিনা বলেন? এইগুলোর জন্য যায় যাহা দেখবেন তরিকা এবং আল্লাহ রাসূলের পথে যাবেন, সেই সময় বাপ মা বড় পীর হয়ে যায়। তাহলে এটা কি? এটা একটা রেওয়াজ, আটকানোর একটা রেওয়াজ। বাপ মাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, সন্তানকে, স্ত্রী ছেলে সন্তানকে ভালোবাসবেন, মহব্বত করবেন, কিন্তু এমন কোন মহব্বত ভালোবাসা করবেন না যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন ইসলামের ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? কারণ আমার বাবা মার উপরেও তরিকা, বায়াত, দ্বীন ইসলামের আদর্শ ফরজ হয়েছে, ঠিক কিনা বলেন? এটা মহব্বতের দৃশ্যের পাঠ করুন। আল্লাহ